বন্ধুরা, আজকে তোমাদের একটা সত্যি ঘটনা অবলম্বনে একটা কবিতা শোনাব। ধৈর্য ধরে শোনো, ভালো লাগবে। হারকিপ্টে সুখই সাধু, অস্থি চর্ম সার, চোখ দুটি যায় কোঠরেতে, বেরিয়ে গেছে হার। ভালো খাবার খায় না কিছু, যা ভালো তা বেচে। সবাই বলে সুখই সাধুর অনেক টাকা আছে। একটি জামা কেনার পরে ওঠেনি তার গায়ে, হাতের পরে সবসময় দেখতে পাওয়া যায়। জুতো জোড়া পরে না সে, ছিঁড়ে যাবে বলে, কখন সেটা হাতে থাকে, কখন বা বগলে। গামছাখানি কিনেছিল সেবার মেলায় গিয়ে, 20 টাকায় কিনেছিল অনেক কষ্ট পেয়ে। আজও পরে সেই গামছাটা, কিপটে কাকে বলে। গামছা পরেই সুখই সাধু শ্বশুর বাড়ি চলে। মেয়ের বিয়ের খরচ হলো 1020 টাকা, তাইতে নাকি সুখই সাধুর পকেট হলো ফাঁকা। চাঁদা নিতে সাধুর বাড়ি গেল ছেলের দলে, 3 ঘন্টায় অনেক কষ্টে একটি টাকা মেলে। সবাই বলে মুখ দেখা পাপ এমন সাধু ভাবে, হয়নি কো আর, মনে হয় না আর কখনো হবে। তাতে কি আর যায় বা আসে, সুখই আছে খাসা, মুস্কি মুস্কি হাসে কেবল, মুখে নেই কো ভাষা। 2000 সাল বন্যা আসে মহালয়ার দিনে, সুখই সাধু 2 লরি মাল আনলো ঘরে কিনে। জল বেড়েছে হু হু করে, কোথাও নেই ডাঙা, ভাসিয়ে নিল ফটিকের ঘর, যে ঘর ছিল ভাঙা। পাগল করা স্রোতের ধারা, আমরা যে ভয় পাই, ভাবছি মনে এ দুর্দিনে কোথায় নেব ঠাই। একতলা ছাদ ধরে ধরে, ছাদের পরে লোক, ফসল হারা খাদ্য হারা, সবার মনে শোক। সকালবেলা মন্ত্রীরা সব খাবার নিতে আসে, চিড়ে গুড়ার জামা কম্বল সাজিয়ে রাখে পাশে। আমরা সেদিন লাইন দিলাম গুড়ার চিড়ের তরে, হাসতে হাসতে সুখই বুড়ো এলো সবার ধারে। দেখের আগে পিত্ত জলে, সবার মাথা নিচু। বুড়ো বলে গুড়ার চিড়ে আমায় দেবে কিছু। সবাই বলে এসো বুড়ো, এসো খাবার খাও, এসব খাবার খাও, বিনা পয়সায় বাড়ি নিয়ে জন্মের খাওয়া খাও। সেইখানে এক মন্ত্রী ছিল দাঁড়িয়ে সোজা ঠাঁই, হঠাৎ দেখে দেখে আঁতকে উঠে বলল কি বিস্ময়, কাকে তোমরা বলছোটা কি? এ যে মহাজন, এর মতো আর পাবে না খুঁজলে সারাক্ষণ। আমি বললাম ঠিক বলেছেন, মহাজনই বটে, থাকতে আমরা পারছি না এর কিপটে মিটার চোটে। কমই মেলে এমন মানুষ, মন্ত্রীমশাই বলে, 2-1জনই আসে ধরায় দেবেরই কৌশলে। সবাই বলে ঠিক বলেছেন, এটাই ঠিক কথা, এরই জন্যে গ্রামে সবার হেট হয়েছে মাথা। মন্ত্রী বলে আরে তা নয়, এ যে মানুষ বড়, এর নীতিতে সবাই মিলে এ দেশটাকে গড়ো। কাল দিয়েছে মন্ত্রিসভায় 1,10,000 টাকা, বিনিময়ে বলল আমার নামটি পড়ুক ঢাকা। 2 গাড়ি দেয় জামা কম্বল, গুড়মুড়ি আর চিড়ে, চিনতে কেহ পারনি এই বৃদ্ধ মানুষটিরে। হাত বাড়িয়ে প্রণাম ঠুকে মন্ত্রী পরে পায়, বলল কে 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 বলল কে, বলল বলল কে ইনি, বলছে কেহ ইনি কোনো সামান্য লোক নয়। চিড়ে নিয়ে সুখই সাধু ফিরল নিজের ঘরে। আমরা তখন বেড়াই শুধু সাধুর জয় জয় করে।
আমি বলি, সাধু তোমার পায়ে নমস্কার, তোমার মতো হার কিপটাই ভরুক চরাচর।